হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার সকাল সকাল খিদে পেয়ে গেছিলো, চাউমিন ছিল। তো সবজি বলতে ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ আর টমেটো এগুলো দিয়ে আমার হাজব্যান্ড দেখো চাউমিন করছে। আর এখানে আমি উঠে মুখ টুক ধুয়ে ছোলা ভেজানো আর আলমন্ড বাদাম ছিল খেয়ে নিচ্ছি। তারপরে খাবো চাউমিন, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চাউমিনটা ভালোই বানাই, দেখো একা হাতেই সব রেডি করে একা গুছিয়ে বানিয়েছে, কত সুন্দর হয়েছে না দেখতে। তো বাড়িতে আমি যেহেতু বাইরের খাবার সেরকম খাই না, খুব কম, ভুল ভবিষ্যৎ, তো সেই জন্য বাড়িতে বানানো হয়েছে। তো এখানে সসও নিয়ে নিয়েছি। এবার দেখো ওকে বলছি যে তুমি খেয়ে দেখো, খুব ভালো হয়েছে। তোকে একটু দিলাম, তারপরে আমরা খেয়ে নেব, তারপর রান্না বান্না হবে। তো আজকে আমি আগেই খাবো না, কারণ আমার মাথা ঘষতে হবে অনেক দিন পর পর, যেহেতু মাথা ঘষা হয়। তাই রোদটা চলে যাবে, শীতকাল তো, দৌড়ে দৌড়ে যেন টাইমটা চলে যাচ্ছে, তাই না বলো? কাজ করেই হয়ে উঠছে না। তো সেই জন্য স্নান টান করে তারপরে খেতে বসবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো স্নান করে আমি চলেও এসেছি। এবার আমার মুখটা এত ড্রাই, আর শীতকালে কি বলবো, কিছু না মাখলে লোকের সামনে বেরোনো যাবে না, এরকম একটা অবস্থা হয় আমার। ক্রিমটা মেখে নিলাম। কে ক্রিম মাখো সেটা জানিও, যদি এর থেকে বেটার কিছু থাকে তাহলে সেটা ট্রাই করব। তো আমি চুলটা এখন পেঁচিয়েই রাখবো, জলটা যা আছে ওতে গামছাতে টেনে নিক। এবার বসবো খেতে, তারপর মাথা আঁচড়িয়ে পরে সিঁদুর পরবো, খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়ার আগেই পরি, কিন্তু এখন চুল ছাড়লে পুরো আমার জামাটা ভিজে যাবে চুলের জলে, তো তার জন্য। তো এখানে একটু ভ্যাসলিন নিয়ে নিচ্ছি, মুখটা এতটাই ড্রাই হয়ে থাকে কি বলবো তোমাদের। তো চলো বেশি কথা না বলে এবার খাওয়া দাওয়া করে নিই। সবার নিশ্চয়ই দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যেহেতু শনিবার ছিল তাই নিরামিষ। এখানে দেখো পালং শাক আলুর তরকারি, আর এখানে মিষ্টি কুমড়োর ঘন্ট, আর রাতের তরকারি ছিল সয়াবিনের। তো সয়াবিনটাও ছিল নিরামিষই, কোনো অসুবিধা নেই। তো এবার আমি বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করে নেব। ওকেও ডাকলাম, বললাম আসো। এই দেখো বেড়ে নিয়েছি। তো আমি খুব ঝটপট রান্না করেছি, একদম কম তেলে, বিনা মশলায়, শুধু লঙ্কা চিড়ে দিয়ে রান্না করেছি। তো তারপর খাওয়া দাওয়ার পরে চুলটা শুকিয়ে নেব। বাইরে দেখলাম রোদটা নেই, তো আমাকে ড্রায়ার দিয়ে শুকাতে হবে, কিছু করার নেই। রোজ আমি ড্রায়ার দিয়ে শুকাই না, কিন্তু মাথা ঘষেছি যেহেতু, বাইরে রোদ নেই, আমার চুলটা শুকাতে অনেক দেরি হয়, যেহেতু চুলটা অনেক লং, তো তাই। তো তারপর হাঁটাহাঁটির পরে আমার ভাইপো এসছে আমার কাছে, দেখো কি বলছে, পড়া শোনাচ্ছে তোমাদেরকে। ও ভিডিও করতে খুব ভালোবাসে, আমার সঙ্গে বলে পিসি চলো ভিডিও করি। তো আমাদের অল্প কটা ভাত আছে, আর ও বলছে মিষ্টি কুমড়োর ঘন্ট যেহেতু আছে, সেহেতু যদি রুটি হয়, আর রাতে এমনি আমার রুটি খুব ভালো লাগে, আর রাতে রুটি খেলে তো ভালোই হয়। তো তারপর আমি আটা মেখে নিলাম। আমার যেহেতু রান্নার জায়গাটা অনেকটা স্পেস কম, তো তাই আমি আগে বেলে নেব রুটিগুলো, তারপর সেঁকবো। যেহেতু অল্প কটা, আগে বেলে নিলে সমস্যা হবে না। এই 8-9টা মতো রুটি বানাবো, আর ভাত যা আছে তাতেই হয়ে যাবে। তো বলছিল করতে হবে না, আমি ভাত বসিয়ে দিচ্ছি। আমি বললাম না, ভাত বসাতে হবে না, আমি রুটি বানাচ্ছি। শীতকালে রুটিটা আমার রাতে ভালোই লাগে। তো তারপর দেখো বেলে ছেঁকে নেব। আর যখন আমরা খেতে বসছি ঠিক তখনই কারেন্টটা চলে গেল। আমার এমনিতেই খুব খিদে পেয়েছে, কারেন্টটা আসতেই চাইছে না, তাই আমাদের ক্যান্ডেল লাইট ডিনার হয়ে গেল। তো সব মিলিয়ে মিশিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।
আর হিংসা না করে একটু শেয়ার করে দিও। তো এই দেখো সব খাবার রেডি, এবার আমরা খেয়ে নিই। তো ততক্ষণ টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।